নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। আজ তৈরি করে ফেললাম পেঁপের কোপ্তা। আমি ভালো করে পেঁপে কেটে ধুয়ে গ্রেটার দিয়ে ঝিরি করে নিলাম, একটু লবণ দিয়ে পানি দিয়ে ভাপিয়ে নেব। এক বলক দিয়েছে, আমি তখনই নামিয়ে ঠান্ডা করে নেব। এভাবে পেঁপের তরকারি তৈরি করেছিলাম, খুব ভালো লেগেছিল, নিমেষেই শেষ হয়ে গেল, তাই ভিডিওটা শেয়ার করলাম। পরিমাণ মতো কালা জিরা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ময়দা আর লবণ, বেসন দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। আলাদা পানির প্রয়োজন হবে না, তারপরেও যদি মনে হয় যে না ডোটা একটু শুকনা হয়ে গেছে, একটু জল দেওয়া যেতে পারে। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আমি এক এক করে সবগুলি বড়া ভেজে ফেলবো। চুলার আঁচটা একটু লো হিটে রাখবো, তাছাড়া ভিতরে কাঁচা থেকে যাবে। তরকারির জন্য আলুটা একটু বড় বড় করে কেটে ধুয়ে রেখেছি। কড়াইয়ে তেল দিলাম, তেলটা গরম হলে আলুগুলি দিয়ে দিলাম। লবণ, হলুদ, মরিচ গুঁড়া দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে ঢেকে আমি লাল করে ভেজে নেব। একটু সময় নিয়ে বারবার নেড়েচেড়ে নিয়েছি, তাছাড়া তো আলুটা নিচে লেগে যাবে। আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। ওই তেলেই আমি তেজপাতা, শুকনা মরিচ, পাঁচফোড়ন সম্বার দিব। এদিকে বড়াগুলি আস্তে আস্তে আমি উল্টিয়ে দিলাম যেন নিচে লেগে না যায়। মশলা করে নিব, আদা, জিরা, এলাচ, দারচিনি, টমেটো একটু দিয়ে ব্লেন্ডার করে নিব সামান্য একটু পানি দিয়ে। শুকনো মরিচ সম্বার দিয়েছিলাম, সেখানে মশলাটা দিয়ে দিলাম। বড়াগুলি এবারে তুলে নিব যেন পুড়ে না যায়। পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, সামান্য একটু পানি দিয়ে ভেজে রাখা আলুগুলি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মশলাটা কষানোর জন্য। এদিকে বড়াটা ঠান্ডা হয়ে গেছে, একটা ভেজে দেখালাম। এমনিও বড়াটা খেতে খুব মজা লেগেছিল। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে, আমি সামান্য একটু পানি দিব। খুব বেশি পাতলাও থাকবে না, ঝোলটা ঘনও থাকবে না। আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, নামানোর আগ দিয়ে আমি এক এক করে সবগুলি বড়া দিয়ে দিলাম। সামান্য একটু কাঁচামরিচ দিয়ে দেব, ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণের জন্য ঢেকে দিব যেন তরকারিটা থেকে তেল ছেড়ে আসে। তরকারিটা থেকে তেল ছেড়ে এসেছে, নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে একটু ঘি দিলে খেতে খুব ভালো লাগে আর গন্ধটাও খুব ভালো আসে। আমি তরকারিটা নামিয়ে নিব। এবার গরম ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। যারা পেঁপের তরকারি পছন্দ করেন না, এভাবে একবার তৈরি করতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।